এমন এক সময় ছিল যখন সবাইকে মেহেদি দিতে দিতে নিজেরই মেহেদি দেওয়া হতো না। এখন ওইভাবে আর কাউকে মেহেদি দিয়ে দিই না, যেহেতু সবাই বড় হয়ে গেছে, নিজেরাই দিতে পারে। কিন্তু আমার আর দিতে ইচ্ছে করে না। এটাকেই হয়তোবা বলে পরিবর্তন। তবে নিজেকে এতটাও পরিবর্তন করতে চাইনি যে ঈদের দিনটাও মেহেদি রাঙা হাতছাড়া কাটিয়ে দিব। আমি মনে হয় একটু বেশি পরিবর্তন হয়ে গেছি। শহরের যান্ত্রিকতা আর ব্যস্ততার মাঝেও কিছু দিন আসে থমকে দাঁড়ানোর জন্য। দীর্ঘ 1 মাসের অপেক্ষা শেষে এক ফালি বাঁকা চাঁদ যেন এক আকাশ প্রশান্তি নিয়ে আসে আমাদের দুয়ারে। যদিও বা এখন ঈদ মানে আমার কাছে একসঙ্গে নামাজ পড়তে যাওয়া, এটার মধ্যেই সবচেয়ে বেশি আনন্দ খুঁজে পাই। আমাদের রাজশাহীতে কিন্তু মেয়েরা ঈদের নামাজ পড়ে। প্রতিবার ঈদগাহে নামাজ পড়তে যাওয়া হয়, কিন্তু এইবার যেহেতু বৃষ্টি ছিল সেজন্য মসজিদে নামাজের ব্যবস্থা করা হয়েছে। ঈদের সকালটা একটু অন্যরকম। আতরের ঘ্রাণ, নতুন পোশাকের খসখসানি, গরু মাংসের ঝোল দিয়ে চালের রুটি খাওয়া আর প্রিয়জনদের হাসি মুখ। ছোটবেলার সেই স্যালামি পাওয়ার আনন্দটা হয়তো বা বড়বেলায় এসে দায়িত্বের ভিড়ে কিছুটা ফিকে হয়েছে, কিন্তু প্রিয় মানুষের সাথে এক টেবিলে বসে সেমাই খাওয়ার তৃপ্তিটা আজও একই আছে। আচ্ছা, আপনারা কে কে আছেন বলেন তো, যারা ঈদের দিন চালের রুটি খান? আমাদের উত্তরবঙ্গের মানুষরা তো ঈদের দিন চালের রুটি খাবেই। চালের রুটি ছাড়া তাদের ঈদ যেন অসম্পূর্ণ। ঈদ মানে শুধু উৎসব নয়, ঈদ মানে ফিরে আসা। পুরনো মান অভিমান ভুলে বুকে জড়িয়ে নেওয়ার নামই তো ঈদ। আমরা হয়তো সারা বছর একে অপরের থেকে অনেক দূরে থাকি, কিন্তু এই একটা দিন আমাদের হৃদয়ের দূরত্বগুলো কমিয়ে দেয়। স্মৃতির আলমারিতে জমা হওয়া ধুলোবালি ঝেড়ে ফেলে নতুন কিছু গল্প তৈরি করে। মানুষ বলে সময় সব ক্ষত সারিয়ে দেয়, কিন্তু ঈদ এলে বুঝতে পারি কিছু শূন্যতা কখনোই পূরণ হবার নয়। আসলে কি জানেন, যখন মাথার উপরে হাত দেওয়ার মানুষ কমে যায়, তখন মানুষ মন থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। নিজের মধ্যে যাই হয়ে যাক, বাসার বাচ্চাদের কথা চিন্তা করে হলেও একটু আনন্দ করতে হয়। তারই ধারাবাহিকতায় সেদিন বিকালে আমরা একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। আসলে ঘোরার মতো পরিস্থিতিও ছিল না, ধরতে গেলে ঈদের দিন সারাদিনই বৃষ্টি হয়েছে। বিকালে 5টার দিকে একটু বৃষ্টি কমেছিল, সেই সময়ই বের হয়েছিলাম। খুব বেশি দূরে যায়নি, ভাবলাম টিবাতেই যাই। যেহেতু বৃষ্টি হচ্ছিল সেজন্য টিবাত একেবারে ফাঁকা ছিল। ঈদের সময় টিবাত এতটা ফাঁকা, এটা কল্পনার বাইরে। অন্য সময় এর চেয়ে অনেক বেশি মানুষ হয়। আর এত ঠান্ডা বাতাস ছিল, মনে হচ্ছিল শীতের পোশাক পরে আসলে ভালো হতো। সবাইকে রীতিমতো ঠান্ডা লেগে গেছে। এই ঠান্ডার মধ্যে বাচ্চারা বলছে আইসক্রিম খাবে। প্রয়োজনে আইসক্রিম খাওয়ার পরে গরম লাগানোর জন্য কফি খাবে, তারপরেও আইসক্রিম খাবে। কি আর করার, বাচ্চাদেরকে আইসক্রিম দিলাম, তারপর বড়রা আবার কফি নিলাম। কফি খেতে খেতে বৃষ্টি শুরু, আর আমাদের ঈদ শেষ। দিন শেষে সূর্য ডুবলেও ঈদের আনন্দ রয়ে যাক আমাদের মনে। এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, বিত্তবান থেকে ছিন্নমূল, শহর থেকে গ্রাম। আপনার এবং আপনার প্রিয়জনদের ঈদ কাটুক অনাবিল প্রশান্তিতে। ঈদ মোবারক।